ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রবিবার সন্ধ্যা রাতে আগরতলা কুঞ্জবন এজি কোয়ার্টার সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই ছিল যে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকলের 5টি ইঞ্জিনকে কাজে লাগাতে হয়। তবে প্রাণহানির কোনো সংবাদ নেই। আগুনের সূত্রপাত এলাকার হারাদন মজুমদারের গোডাউন থেকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রথমে এলাকাবাসী গোডাউন থেকে আগুনের কালো ধোঁয়া ও লেলিহান শিখা দেখতে পায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আগুনের ভয়াবহতা থেকে আরো 3টি দমকলের ইঞ্জিনকে ঘটনাস্থলে ছুটে আসতে হয়। ডেকোরেটরের গোডাউনে পেট্রোল এবং কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, কিন্তু সময় মতো এই দাহ পদার্থগুলোকে সরিয়ে নেওয়ায় আগুন প্রসারিত হতে পারেনি। 2 ঘণ্টা দমকল বাহিনীর অক্লান্ত পরিশ্রমে পরিশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, দমকল কর্মীদের অতি তৎপরতায় আগুনের ভয়াবহতা থেকে গোটা এলাকা রক্ষা পেয়েছে। পাশাপাশি তিনি বলেন, হারাদন মজুমদারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কিভাবে সহায়তা করা যায় তার চিন্তা ভাবনা করছি। এদিনের এই আগুনের তীব্র ভয়াবহতায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এসে দেখি যে একদম তার ভয়াবহতা খুব প্রচন্ড ছিল। তো একজনের বাড়ি হারাদন দেবনাথই তো না, উনি ডেকোরেটরের উনি ব্যবসা করেন। তো ওনার ঘরে, তার যেহেতু ডেকোরেটর, তাই ওনার ঘরে বোঝাই যাচ্ছে কি রকমের জিনিসপত্র থাকতে পারে। এবং আগুন ভীষণ ভাবে ছড়িয়ে পড়েছিল এবং প্রায় দুটো ঘর পুরোপুরি একদম সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। আমাদের বুথ সভাপতি উনি ফায়ার ব্রিগেড থেকে কল করেন এবং ধন্যবাদ জানাই যে দমকল কর্মীরা একদম খুব তৎপরতার সঙ্গে 5টি ইঞ্জিন, মানে বোঝাই যাচ্ছে যে 5টি ইঞ্জিন আসতে হয়েছে, মানে আগুনের ভয়াবহতা কতটা ছিল, প্রচন্ড ছিল। 5টি ইঞ্জিন আসে এবং আমাদের যুব মোর্চার যারা ভাইয়েরা আছেন, এখানে যুব মোর্চার সভাপতিও আছেন, অন্যান্য যারা আমাদের কার্যকর্তা আছেন, প্রত্যেকে মিলে এবং দমকল কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় আগুন যতটা বোঝা যাচ্ছে এখন মোটামুটি অনেকটা কন্ট্রোলে চলে এসছে। তারপরও বিভিন্ন জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, তাই কোন রকম রিস্ক নেওয়া হচ্ছে না, দেখা যাক কি হয়। তবে যার ঘরে ইসে হয়েছে একদম সম্পূর্ণভাবে ক্ষতির পরিমাণ তো একদম 100%, সবকিছু পুড়ে গেছে।